কি দোকান আছে একটু দেখি। আমরা এখন নিচের দিকে যাব, এই রাস্তা ধরে একদম ওই নিচে যাব। এগুলো কি? হ্যাঁ, সিগারেট। এটা কুরিয়ার নাকি? আবার এত রকমের সিগারেট। আমরা সবাই, এই যে আমাদের একজন আর একজন পিছনে বসে আরো আছে। এ হচ্ছে আমাদের কি দুর্জয়, আরেকজন সবুজ ভাই। সবাই আমাদের টিমে আমরা প্রায় 7জন 8জন আসছি এখানে। এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, চশমা পাবেন, তবে একটু দামটা বেশি নেই। দেখুন আমরা একদম পাহাড়ের কাছে যাইতেছি। এখানে আসলে যদি যারাই আসবেন কখনো ক্যামেরার সাথে পড়বেন না, তাহলে জীবন শেষ করে দেবে। কোনোভাবে ক্যামেরার ফাঁদে পড়ে যাবে। এই ক্যামেরা দিয়ে আপনাকে ছবি তুলবে, কিন্তু ছবির দাম এত পরিমাণে নেবে আপনাকে একদম বোকা বানিয়ে দেবে। জাফলং এর একদম প্রধান সৌন্দর্য জায়গাতে আমরা আসছি। দেখেন এই ভিউ কোথায় পাবে। রোদটা একটু বেশি হওয়ার কারণে কষ্ট কষ্ট মনে হচ্ছে। ভাই বেচলে তো কিনতেন না, কত বেচবেন? এর কি কিস্তিতে দিবেন নাকি? আমরা আসলে ক্যামেরাম্যানের সাথে একটু দুষ্টু করলাম। ক্যামেরাম্যানরা এসে একটু বিরক্ত করে ছবি তুলবে আর ছবি তুলতে পারলে হয়েছে।
ভাই মানে টাকা কিভাবে মারতে হয় টেম্পার ক্যামেরা মানে হাতে পড়লেই বুঝবেন। হ্যাঁ ওদের তো এক ক্লিকে 10টা। হ্যাঁ এই বাড়ি খাবার খাওয়া লাগবে। এখন জাফলংয়ের একদম মূল পয়েন্টে যাইতেছি, তবে নিচের দিকে হাঁটতে হচ্ছে। সিঁড়ি আছে যদিও, এই দিক থেকে আসলে রোদটা অনেক বেশি আজকে, যদি একটু বৃষ্টি হতো তাহলে অবশ্য ভালো লাগতো, জানাগুলো একটু স্পষ্ট দেখা যায়। প্রচুর মানুষ হোক ইন্ডিয়ার বর্ডার। যদি সিলেটে না আসেন কেউ তাহলে দেখেন, আমরা যদি একদম মূল পয়েন্টে যাইতে চাই তাহলে কই যাওয়া লাগতেছে। ওরে বাপরে, তার উপরে এত রোদ, আমার মাথা গরম হয়ে গেছে। কিভাবে নামতেছে দেখেন, একদম নিচের মানুষগুলো আসলে একদম ছোট দেখা যাচ্ছে। যদি কোনোভাবে পড়া যায় তাহলে আমি শেষ। দেখা হচ্ছে সেই মূল পয়েন্টে। এটা হচ্ছে মূল পর্যটন কেন্দ্র জাফলং। এখানে আসলে অবশ্যই এই বেড়িবাঁধটা আসলে সবাই মেনটেন করবেন, কারণ এখানে বিএসএফ আছে, এই যে ওখানে বিএসএফ আছে, আর এই পাশে আছে বিজিবি। মানে দুই পাশে দুই দিক থেকে খুবই গার্ড দিচ্ছে। পাশাপাশি যাওয়া যাচ্ছে না। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই যে দড়িটা দেখতে পাচ্ছেন, এই দড়িটার এই পাশে হচ্ছে বাংলাদেশ। দেখুন ঝুলন্ত ব্রিজটা সাধারণ লাগছে। আমার টিমের সবাই ছবি নিয়ে খুব ব্যস্ত, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত। প্রচুর মানুষ আছে, আমি একটু পরেই এখানে পানিতে নামবো।